জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের আজকের পাঠ জীবনী যার বাণী। সারদা দেবীর দেহান্তের সংবাদ পেয়ে 15ই আগস্ট 1920 হলসক্রাফট স্ট্র্যাটফোর্ড-অন-অ্যাভন থেকে মিস জোসেফিন ম্যাকলাউড স্বামী শারদানন্দকে যে চিঠিটি লিখেছিলেন সারদা দেবীর জীবন সম্পর্কে, তা একটি অনবদ্য ভাষ্য হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। চিঠিটির অংশবিশেষ অনুদিত হয়ে কোথাও কোথাও উদ্ধৃত হতে দেখা যায়। সম্পূর্ণ চিঠিটির বাংলা অনুবাদ আমরা এখানে তুলে ধরছি। সেখানে দেখব সারদা দেবীর আপাত সাধারণ জীবন কত গভীর ব্যঞ্জনায় পূর্ণ, কত অতলস্পর্শী তাৎপর্যে মণ্ডিত। 15ই আগস্ট 1920 হলসক্রাফট স্ট্র্যাটফোর্ড-অন-অ্যাভন থেকে লেখা। ডিয়ারেস্ট টু। এই ডিয়ারেস্ট টু এর উপরে একটা ফুটনোট দেয়া আছে, এটা আগে একটু পড়ে নিই। ঘনিষ্ঠতার দিক দিয়ে স্বামী বিবেকানন্দের পরেই স্বামী শারদানন্দের সঙ্গে মিস জোসেফিন ম্যাকলাউডের সর্বাধিক অন্তরঙ্গতা ছিল। সেহেতু স্বামী শারদানন্দকে তিনি ওইভাবে সম্বোধন করতেন। স্বামী বিবেকানন্দকে লিখতেন ডিয়ারেস্ট ওয়ান, স্বামী শারদানন্দকে ডিয়ারেস্ট টু। স্বামী শারদানন্দ তাকে যখন চিঠি লিখতেন তখন স্বাক্ষর করতেন নাম্বার 2। এবার চিঠিতে আসি। ডিয়ারেস্ট টু, শ্রী শ্রী মায়ের 21শে জুলাই 1920 তারিখে দেহত্যাগের সংবাদ প্রথমে মিসেস সেভিয়ারের কাছে পায়, পরে বসিও জানিয়েছে। বসি অর্থাৎ বৈজ্ঞানিক বশীশ্বর সেন। মঠে শেষকৃত্য হয়ে যাওয়ার পর ফিরে গিয়ে সেই নির্ভীক শান্ত তেজস্বী জীবনের দীপ্তি তাহলে নিভে গেল। তবে আধুনিক হিন্দু নারীর সামনে রেখে গেল আগামী 3000 বছরে নারীকে যে মহিমময় অবস্থায় উন্নীত হতে হবে তারই আদর্শ। আমার কাছে তার জীবন হলো অসীম উৎসাহের জীবন, যা আমাদের সকলকে সেই স্মরণদায়ী সহানুভূতি ভরা জীবনতলে একত্র করেছে, যা নতুন প্রয়োজনের উপযোগী, আত্মপ্রত্যয়পূর্ণ, ঋজু, প্রজ্ঞা প্রতিষ্ঠিত, নতুন নতুন আদর্শের নজির সৃষ্টি করেছে। আহা, তাঁর জীবন অবলম্বনে আমরা প্রত্যেকেই কি দৃষ্টান্তই না দেখাতে পারি। তিনি আদর্শের নতুন নতুন নজির সৃষ্টি করে গেছেন, আমাদেরও অবশ্য তাই করতে হবে। তাঁর নয়, আমাদেরই স্বকীয় জীবনের নজির সৃষ্টি। এছাড়া অন্য কোনো উপায়ে জগতের সমস্যাগুলির সমাধান করা যাবে না। আপনার বিশ্বস্ত ও প্রীতিভাজন জে ম্যাকলাউড। মিস ম্যাকলাউডের এই চিঠির কাল ও সারদা দেবীর দেহান্তের পর বেশ কয়েকটি দশক অতিক্রান্ত হয়েছে। বিজ্ঞানের কল্যাণে এই অন্তর্বর্তী সময়ে পৃথিবী আজ বাহ্য দিক থেকে খুবই ক্ষুদ্র হয়ে গেছে, কিন্তু সেই সঙ্গে অন্তরের দিক থেকে মানুষের মন ক্রমেই অস্বাভাবিকভাবে ক্ষুদ্রতর হতে আরম্ভ করেছে। এর অবশ্যম্ভাবী পরিণতি হচ্ছে মানুষের জীবনে নানা জটিলতার অনুপ্রবেশ। জটিলতাগুলি ক্রমে
এমন ভয়ানক আকার ধারণ করছে যে সমৃদ্ধির চূড়ান্ত শিখরকে স্পর্শ করেও পৃথিবীর উন্নত দেশগুলি এখন আর মানুষের বাসযোগ্য থাকবে কিনা সেই প্রশ্ন উঠছে। সংকীর্ণতা, স্বার্থপরতা, লোভ, পরশ্রী কাতরতা, হিংসা, অসহিষ্ণুতা ও কৃত্রিমতায় আমাদের সমাজ, আমাদের হৃদয় ভয়াবহভাবে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। বিজ্ঞান এর জন্য অবশ্যই দায়ী নয়, দায়ী আমাদের মানসিকতা। বিজ্ঞান জীবনকে সহজ করতে, সুন্দর করতে, স্বাচ্ছন্দ্যময় করতে পরম সহযোগী সুহৃদের ভূমিকা পালন করতে উৎসর্গীকৃত। কিন্তু বিজ্ঞানের দাক্ষিণ্য গ্রহণ করে মানুষ ক্রমে তার বৌদ্ধিক, নৈতিক, মানসিক ও আত্মিক সম্পদগুলি দ্রুত হারাতে বসেছে। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।